হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে একটু ভিন্ন ধরনের ধনিয়া পাতার ভর্তা করব। যারা ধনিয়া পাতার ভর্তা খুবই পছন্দ করেন আর যারা পছন্দ করেন না, ভিডিওটি তাদের জন্য। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর আপনারা তো অনেকেই ধনিয়া পাতা অনেক রকমভাবে ভর্তা করে খেয়েছেন, কিন্তু এভাবে একবার হলেও খেয়ে দেখুন, তারপরে টেস্ট কেমন হয় বুঝতে পারবেন। আমি এখানে কিছু ধনিয়া পাতা ভালো করে কেটে নিয়েছি, আর ধনিয়া পাতাগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। তারপর সরিষার তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, তারপর শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। আপনাদেরকে বলছি, আমি যেভাবে করছি সেভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগবে। আমি কিন্তু ধনিয়া পাতা বেশি একটা পছন্দ করতাম না, এমনি তরকারিতে দিলে আমি একটু খেতাম, কিন্তু ধনিয়া পাতার ভর্তা আমার কাছে তেমন একটা ভালো লাগতো না। কিন্তু বিশ্বাস করেন, এই রেসিপিটা একটা আপুর কাছ থেকে আমি দেখে আমি নিজেও ট্রাই করেছি। আমার কাছে এত ভালো লেগেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুবই মজা হয়েছে ভর্তাটা। আর ধনিয়া পাতা কিন্তু আপনারা যেভাবে ভর্তা করেন খুবই ভালো লাগে, খুবই মজার হয়, কিন্তু আমার কাছে এই রেসিপিটা খুব দারুণ লেগেছে। একটু কষ্ট করতে হবে, ভাজা পেঁয়াজ মরিচ রসুনটা একটু ব্লেন্ড করে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে পাটাও পিষে নিতে পারেন, সবচেয়ে সহজ একটি উপায়। আর মশলাটা ভালো করে কষিয়ে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর ভালো করে ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিলেই হবে। আমার রান্না প্রায় শেষের দিকে, খুব সুন্দর হয়েছে কালারটা। আমার কিন্তু দেখে জিভে জল এসে গেল। খুবই মজাদার একটি রেসিপি, আপনারাও ট্রাই করবেন। কিন্তু ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, যদিও ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। খোদা হাফেজ।